মেষ রাশির সম্পূর্ণ জীবন কাহিনী, জন্ম থেকে মৃত্যু। কেন আপনাকে সবাই ভুল বোঝে? কবে শুরু হবে আপনার রাজকীয় উত্থান? অ্যারিজ লাইফ স্টোরি। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মিথুন অ্যাস্ট্রোলজিতে। আজ আমি কথা বলবো রাশিচক্রের সেই রাশিকে নিয়ে যারা থামতে শেখেনি, যাদের শরীরে বইছে মঙ্গলের তপ্ত রক্ত, আর যাদের চোখে আছে বিশ্বজয়ের নেশা। হ্যাঁ, আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হল রাশিচক্রের প্রথম রাশি, সেনাপতি গ্রহ মঙ্গলের অগ্নিসন্তান, মেষ রাশি, অ্যারিজ। মেষ রাশির বন্ধুরা, আপনারা কি জানেন কেন আপনারা এত সৎ এবং সাহসী হওয়া সত্ত্বেও লোকে আপনাদের অহংকারী বলে অপবাদ দেয়? কেন আপনারা সবসময় সবার আগে ঝাঁপিয়ে পড়েন, অথচ দিন শেষে যশের ভাগ অন্য কেউ নিয়ে যায়? আর কেনই বা আপনাদের এত তেজ থাকা সত্ত্বেও মাঝে মধ্যে ভাগ্যের কাছে অসহায়ভাবে থমকে যেতে হয়? আজকের AEBDOT কোনো সাধারণ আলোচনা নয়। আজ আমি মেষ রাশির জন্ম থেকে শেষ দিন পর্যন্ত তাদের প্রেম, তাদের লুকানো জেদ, তাদের করা কিছু রাজকীয় ভুল সিদ্ধান্ত এবং জীবনের কোন সময়ে আপনি প্রকৃত রাজার মতো সিংহাসনে বসবেন তার পূর্ণাঙ্গ ময়নাতদন্ত করব। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য থাকবে বিশেষ কিছু মঙ্গল কবচ ও প্রতিকার, যা আপনার জীবনের সব বাধা পুড়িয়ে ছাই করে দেবে। তাই আপনি যদি মেষ রাশির হন, তবে আজ আপনি আপনার ভেতরের আসল যোদ্ধাকে খুঁজে পাবেন। এক মুহূর্তের জন্য নজর সরাবেন না। চলুন মেষ রাশির সেই অগ্নিময় জগতে প্রবেশ করি। 2. মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য, এক সেনাপতির মন। মিথুন। মেষ রাশি হল অগ্নিতত্ত্বের প্রথম রাশি। এদের অধিপতি হল শক্তির কারক গ্রহ মঙ্গল। জন্মগত নেতা, আপনারা কারো অধীনে থাকা পছন্দ করেন না। আপনারা অর্ডার দিতে জন্মেছেন, নিতে নয়। আপনাদের আত্মবিশ্বাসী আপনাদের সবথেকে বড় সম্পদ। শিশুর মতো সরলতা, আপনাদের রাগ যতটা ভয়ঙ্কর, মনটা ততটাই পরিষ্কার। আপনারা কারো মনে কষ্ট দিয়ে বেশিক্ষণ থাকতে পারেন না। আপনাদের মনে যা, মুখেও তাই। রাজকীয় ভুল ও হঠকারিতা, আপনাদের সবথেকে বড় ভুল হলো আগে কাজ করা, পরে চিন্তা করা। আপনারা আবেগের বশে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন যার মাসুল আপনাদের সারা জীবন দিতে হয়। আর আপনাদের অতিরিক্ত রাগ অনেক সময় তৈরি হওয়া কাজ নষ্ট করে দেয়। এটাই আপনাদের জীবনের বড় বাধা। 3. জীবনচক্রের 5টি ধাপ, যোদ্ধার পথ চলা। ধাপ 1, দুরন্ত ও জেদি শৈশব, 0-18 বছর। মেষ রাশির বাচ্চারা খুব চঞ্চল আর জেদি হয়। এরা বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে জানে। 18 বছর বয়স পর্যন্ত এদের শরীরে অনেক কাটা ছেঁড়ার দাগ থাকতে পারে। এরা পড়াশোনার চেয়ে খেলাধুলা বা অ্যাডভেঞ্চারে বেশি নাম করে। এরা খুব ছোটবেলা থেকেই নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে। ধাপ 2, সংগ্রামের আগুন ও ক্যারিয়ারের উন্মেষ, 19-33 বছর। এই সময়টি মেষ রাশির জন্য সবথেকে বড় চ্যালেঞ্জের সময়। ক্যারিয়ার, সাধারণত 21 থেকে 28 বছর বয়সের মধ্যে আপনারা ক্যারিয়ারে প্রথম বড় সুযোগ পান। পুলিশ, সেনাবাহিনী, প্রপার্টি, ইঞ্জিনিয়ারিং বা স্বাধীন কোনো ব্যবসায় আপনারা দ্রুত সফল হন। আপনারা লড়তে ভালোবাসেন, তাই চ্যালেঞ্জিং কাজ আপনাদের টানে। প্রেমের দহন, মেষ রাশির প্রেম হলো আগুনের মতো তীব্র। আপনারা প্রেম নিবেদন করতে দেরি করেন না, কিন্তু আপনাদের আধিপত্য বিস্তারের স্বভাবের কারণে সম্পর্কের প্রথম দিকে অনেক সংঘাত হয়। এই বয়সে একটি বড় বিচ্ছেদ আপনাদের জীবনকে অনেক বেশি বাস্তববাদী করে তোলে। ধাপ 3,
রাজকীয় প্রতিষ্ঠা ও সাফল্যের কাল 34-52 বছর। মজার বিষয় হল মেষ রাশির জাতকদের আসল রাজত্ব শুরু হয় 33 বা 35 বছর বয়সের পর। সাফল্য লাভ 36, 42 এবং 48 বছর বয়স। এই 3টি বছর আপনাদের জীবনে কুলদীপক যোগ তৈরি করে। এই সময় আপনারা জমি, বাড়ি এবং প্রচুর সম্পদের মালিক হন। সমাজ আপনাকে এক শক্তিশালী নেতা হিসেবে মেনে নিতে শুরু করে। সাফল্যের মন্ত্র: এই সময় আপনি বুঝতে পারেন যে কেবল শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও বিশ্বজয় করা সম্ভব। ধাপ 4: আভিজাত্য ও এক অভিভাবকের জীবন 53-65 বছর। এই সময় মেষ রাশির জাতকরা পরিবারের এক বিশাল স্তম্ভ হয়ে ওঠেন। আপনাদের সন্তানরা আপনাদের কঠোর পরিশ্রমের ফল ভোগ করে। তবে এই সময় রক্তচাপ বা মাথায় চোট পাওয়ার বিষয়ে সাবধান থাকা জরুরি। ধাপ 5: বার্ধক্য ও জ্ঞানের তেজ 65+ বছর। শেষ জীবনেও মেষ রাশি দমে যায় না। আপনারা বুড়ো বয়সেও তরুণদের মতো উদ্যমী থাকেন। আপনারা অবসর জীবন পছন্দ করেন না, বরং সমাজ বা কোনো সংগঠনের প্রধান হিসেবে কাজ করতে ভালোবাসেন। 4: প্রেম, বিবাহ ও সম্পর্কের রসায়ন। মেষ রাশির জন্য ভালোবাসা মানে হলো পরম অধিকার। আপনারা সঙ্গীর প্রতি চরম অনুগত থাকেন। বিবাহের সঠিক সময় 26 থেকে 30 বছর বিবাহের জন্য শ্রেষ্ঠ। কার সাথে মিলবে? সিংহ, ধনু এবং তুলা রাশির সাথে আপনাদের দাম্পত্য জীবন খুব উজ্জ্বল হয়। তবে কর্কট বা মকর রাশির সাথে আপনাদের প্রায়ই মতের অমিল হতে পারে। 5: মেষ রাশির জন্য বিশেষ মঙ্গল প্রতিকার। আপনার ভাগ্যকে অজেয় করতে এই সহজ উপায়গুলো মেনে চলুন। 1: প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। 2: কপালে লাল চন্দনের তিলক ব্যবহার করুন। 3: প্রতি মঙ্গলবার কোনো দুস্থ ব্যক্তিকে লাল রঙের খাবার বা বস্ত্র দান করুন। 4: রাগ কমানোর জন্য নিয়মিত প্রাণায়াম করুন। 5: গোপন প্রতিকার: বাড়ির দক্ষিণ দিকে একটি লাল রঙের নিশান বা পতাকা লাগান। এটি আপনার বাস্তুদোষ দূর করবে এবং আপনার সম্মান বৃদ্ধি করবে। 6: ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার ও যোগাযোগের আবেদন। দর্শক বন্ধুরা, মেষ রাশি হল সেনাপতি, কিন্তু অনেক সময় দেখা যায় আপনার এত শক্তি থাকা সত্ত্বেও আপনি ভাগ্যের কাছে বারবার হেরে যাচ্ছেন। কেন আপনার ক্যারিয়ারে বারবার বাধা আসছে? কেন আপনার কাছের মানুষরাই আপনার পিঠে ছুরি মারছে? কেন আপনার টাকা এলেও তা জলের মতো খরচ হয়ে যাচ্ছে? এই সব প্রশ্নের সঠিক উত্তর আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ছাড়া দেওয়া সম্ভব নয়। হয়তো আপনার মঙ্গল গ্রহ রাহুর সাথে অঙ্গারক যোগ তৈরি করে বসে আছে, অথবা আপনার রাশিতে শনির অশুভ দৃষ্টি রয়েছে। আমাদের মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আমরা কেবল ভাগ্য বলি না, আমরা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলি। আপনাদের বিশ্বাসই আমাদের সবথেকে বড় জয়। মেষ রাশির হাজার হাজার মানুষ আমাদের গাইডলাইনে আজ সাফল্যের চূড়ায়। আপনিও যদি চান আপনার জীবনের সব বাধা চূর্ণ করে এক রাজকীয় প্রত্যাবর্তন ঘটাতে, তবে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, জন্ম তারিখ, সময় এবং জন্মের স্থান পাঠিয়ে দিন। মনে রাখবেন, এটি একটি পেইড সার্ভিস। মেষ রাশির তেজি কুণ্ডলী বিচার করা অনেক সময় এবং গভীর গবেষণার কাজ। আপনার একটি সঠিক সিদ্ধান্ত আপনার আগামী দিনগুলোকে জয়ের রঙে রাঙিয়ে দিতে পারে। আজই বুকিং করুন। 7: উপসংহার: মেষ রাশি, মনে রাখবেন, আপনি থামার জন্য জন্মাননি,
আপনি বিশ্ব জয় করার জন্য জন্মেছেন। নিজের তেজকে কখনো নিভতে দেবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে গর্জন করে জানান, আমি আমার ভাগ্যের সেনাপতি। আজ এ পর্যন্তই।